হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা নতুন একটি পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে এই নতুন পিএইচডি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড অনলাইন ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। তো এখানে মূলত অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে ডিফারেন্ট ডিসিপ্লিন যা যা রয়েছে সেখানে এখানে অ্যাপ্লাই করা যাবে। তো প্রথমে এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট বা ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে, যেমন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স থেকে বেঙ্গলি রয়েছে, কমার্স রয়েছে, ইংলিশ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফকলোর রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত রয়েছে, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ভিজুয়াল আর্টস এখানে রয়েছে। তারপর ফ্যাকাল্টি অফ সায়েন্স থেকে রয়েছে বটানি, ইকোলজিক্যাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর রয়েছে ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, তারপর রয়েছে ফিজিওলজি, তারপর রয়েছে জুলজি, তারপর রয়েছে ফ্যাকাল্টি অফ এডুকেশান। এখানে রয়েছে এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান, লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন এখানে রয়েছে। তারপর রয়েছে ফ্যাকাল্টি অফ ইটিএম, এখানে রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর রয়েছে ডিইটিএস। এবং এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14ই মে। 14ই মে এখানে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 19 মে রাত 11টা বাজে 59 PM। তো এখানে মূলত খুবই অল্প সময় রয়েছে, 5-6 দিন রয়েছে, 14 তারিখ থেকে 19 তারিখ। তারপর এখানে রয়েছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি। তো এখানে মূলত জেনারেল ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে কিন্তু রয়েছে 600 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 150 টাকা। তারপর এখানে বলা রয়েছে যে এখানে বলা রয়েছে স্টুডেন্টস বা অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ, ইউজিসি সিএসএ নেট, জিআরএফ, আইসিএমআর, আইসিএআর, সেট, গেট। তো এছাড়াও হু হ্যাভ কোয়ালিফাইড ইন আদার ন্যাশনাল ফেলোশিপ আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। তো এখানে পরিষ্কারভাবে বলাই রয়েছে যে যাদের নেট কিংবা সেট কিংবা গেট কিংবা জিআরএফ কিংবা যারা ন্যাশনাল ফেলোশিপ কোয়ালিফাইড শুধুমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বাদবাকি কোনো স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মূলত তাহলে এখানে কোনো রকম রেট হবে না, ফর্ম ফিল আপের পরে ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো এখানে তারপরে এখানে একটু শিডিউল টাইপের বিষয় দেওয়া রয়েছে। এখানে কি কি বিষয় কবে কবে হবে সেটা দেওয়া রয়েছে, যেমন আগেই বললাম ফর্ম ফিল আপ শুরু হবে 14ই মে, ফর্ম ফিল আপ শেষ হবে 19 মে। তারপরে এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্ট এখানে পাবলিশ করা হবে 21 মে। তারপরে ইন্টারভিউ এখানে কমপ্লিট হবে 28 মের মধ্যে। তারপরে পাবলিকেশন হবে মেরিট লিস্টের, যে পাবলিকেশন মানে অ্যাডমিশনের জন্য যারা সিলেক্টেড তাদের সেই মেরিট লিস্টটা পাবলিশ হবে 30 মে এবং অ্যাডমিশন 30 থেকে 31, অর্থাৎ মে মাসের যে সেকেন্ড হাফ, সেই মে মাসের সেকেন্ড হাফের মধ্যেই কিন্তু টোটাল অ্যাডমিশন প্রসেসটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, এরকমই শিডিউল এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়েবসাইট অ্যাডমিশন পোর্টাল, এখানে গিয়ে আপনারা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এর সাথে সাথে কিন্তু আরও একটি নোটিফিকেশন রয়েছে যেখানে বলা রয়েছে যে প্রত্যেকটি এই যে আপনারা ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নাম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। যেমন প্রথমেই দেখুন এখানে কিন্তু পিএইচডি ভ্যাকেন্ট লিস্ট দেওয়া রয়েছে এবং প্রথমে এখানে দেখুন ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, পিএইচডি ভ্যাকেন্সি রয়েছে এবং স্পেশালাইজড এরিয়া অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এই যে স্পেশালাইজেশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে, যেখানে ওপেন রয়েছে তো ওপেন রয়েছে, বাদবাকি এই যে স্পেশালাইজেশন দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনাদের এই স্পেশালাইজেশন অবশ্যই খেয়াল করতে হবে, সেই টপিকের মধ্যে কিন্তু আপনাকে রিসার্চ প্রপোজাল বানাতে হবে। তো প্রথমেই দেখে নেবো এবার ডিপার্টমেন্ট আর ভ্যাকেন্সিগুলো দেখে নেবো। বাংলাতে 7টি ভ্যাকেন্সি রয়েছে, কমার্সে রয়েছে 4টি, ইকোনমিক্সে রয়েছে 3টি, ইংলিশে রয়েছে 4টি, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 6টি, সোশিওলজি এখানে রয়েছে 1টি এবং এটা ওবিএ লেখা রয়েছে, অর্থাৎ এখানে অবশ্যই এগুলো ক্যাটাগরি নিশ্চয়ই লেখা থাকবে, এটা ওবিসি এ সেটাই মেনশন করা রয়েছে। এখানে রয়েছে ফকলোর, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা শুধুমাত্র এসসিদের জন্য রয়েছে। তারপর রয়েছে হিস্ট্রি, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। ভিজুয়াল আর্টস এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, একটি ওবিসি এর জন্য একটি এসসির জন্য। তারপর বটানি রয়েছে 8টি ভ্যাকেন্সি,
ইকোলজিক্যাল স্টাডিজ এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে 8টি ভ্যাকেন্সি, মাইক্রোবায়োলজি এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিজিওলজি এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে জুলজি এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে, এডুকেশন এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে, তারপর ফিজিক্যাল এডুকেশন এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে রয়েছে 5টি ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্স এখানে রয়েছে 7টি ভ্যাকেন্সি, তারপর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজ এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই মূলত ভ্যাকেন্সি লিস্ট। তো আপনারা দেখতে পেলেন যে কোন কোন সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে এবং ফর্ম ফিল আপ করার জন্য সময়সীমা খুবই কম, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 19 তারিখে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।